আপনারা অনেকেই ন্যাশনাল আইডি কার্ড করছেন 2024 সালে, 2025 সালে এবং অনেকে 2026 সালেও করছেন, কিন্তু আপনাদের একটা কার্ড দেওয়া হয়েছে কিন্তু স্মার্ট কার্ড দেওয়া হয় নাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন যে আপনার স্মার্ট আইডি কার্ড এখনও তৈরি হয়েছে কিনা এবং কোথায় আছে। তো এটা চেক করার জন্য সরাসরি আমরা চলে যাব গুগলে, সার্চ অপশনে আমি লিখবো এনআইডি সার্ভিস, বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন, সার্চ দিয়ে দেবো। দেখুন দুইটা লিঙ্ক দিয়েছে, আমি নিচের যে বাংলাদেশ ইলেকশন কমিশন এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখান থেকে যেহেতু আমরা স্মার্ট আইডি কার্ডের অবস্থান চেক করব, সেক্ষেত্রে ক্লিক দেবো স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এই পেজে নিয়ে আসবে। অনেক সময় সার্ভারের সমস্যা থাকে, আপনারা রাত্রে ট্রাই করবেন, তাহলে সার্ভার ভালো থাকে, তাহলে এক ক্লিকই এখানে প্রবেশ করা যায়। অথবা যদি আপনারা ভিপিএন কানেক্ট করা থাকে, আপনার মোবাইল রুট করা থাকে, তাহলে কিন্তু এখানে আপনার ফোন দিয়ে প্রবেশ করবে না, অন্য মোবাইল দিয়ে যাচাই করতে পারেন। এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে। তো তথ্যের মধ্যে প্রথম হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার। জাতীয় পরিচয়পত্রের যে বর্তমানে যে কার্ডটি দেওয়া আছে লুজ কার্ড, যেটা স্মার্ট আইডি কার্ড না, ওই কার্ডের যে নাম্বারটি আছে সেটা এখানে দিতে পারেন। অথবা যদি আপনাদের কার্ড এখনও না দিয়ে থাকে, তাহলে আপনাদের যে একটা ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল, যেটা আপনি ভোটার আইডি কার্ড করছিলেন তখন একটা ফর্ম দিয়েছিল, ওই ফর্মে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে আপনারা চাইলে দিতে পারবেন। তো আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারে ট্রাই করবো। এখানে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেবো। তারপর হচ্ছে এনআইডি কার্ডের জন্ম তারিখ, তো আমি জন্ম তারিখ দিয়ে দেবো আমার এনআইডি কার্ড অনুযায়ী। তারপর নিচে দেখুন একটা ক্যাপচার কোড দিতে হবে। এখানে উপরে যে কোড আছে দেখুন, এই কোডটা দেখে দেখে নিচে লিখতে হবে। তো লেখার পর এখানে সাবমিট এই অপশানে ক্লিক দেবো, সাথে সাথে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আমার কার্ডটার বর্তমান অবস্থা দেখা যাবে। তো দেখুন এখানে প্রথমে আছে স্ট্যাটাস। তো স্ট্যাটাসে কিন্তু কমপ্লিট, মানে আমার স্মার্ট আইডি কার্ড কমপ্লিট হয়ে গেছে। তো তারপর হচ্ছে বক্স আইডি, এই আইডিটা দরকার হবে যখন আমি নির্বাচন অফিসে কার্ডটি আনতে যাব, তখন এই নাম্বারটি দরকার হবে। তারপর হচ্ছে কুপন আইডি, তো এটাও দরকার হবে অফিসে। তারপর ডিস্ট্রিক্ট, কোথায় আমার কার্ডটি বর্তমানে আছে, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনা উপজেলা দেওয়া আছে, তারপর এরিয়া দেওয়া আছে এবং কন্ট্যাক্ট এরিয়া, মূলত কন্ট্যাক্ট হচ্ছে যেহেতু আমার আমতলিতে ভোটার আইডি কার্ড, তো আমতলিতে গিয়ে যোগাযোগ করলে আমি কিন্তু আমার এই যে স্মার্ট আইডি কার্ড পেতে পারি। তখন ওই অফিসে আমরা স্মার্ট আইডি কার্ড আনবো, তখন আমাদের আবার পুনরায় ফিঙ্গারপ্রিন্ট দিতে হতে পারে এবং চোখের ভেরিফাই করতে পারে, আলাদা কিছু ভেরিফাই নিতে পারে। এই জন্য ওই রকমের পরিস্থিতি হয়ে যাবেন। এই যে অফিসটা দেওয়া হয়েছে, এই ঠিকানায় গেলে কিন্তু আমি আমার স্মার্ট আইডি কার্ড পেয়ে যাব খুব সহজেই। এখানে কিন্তু স্মার্ট আইডি কার্ড আনতে কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি আপনার হাতে দিয়ে দেওয়া হবে স্মার্ট আইডি কার্ড।